আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সরলরেখা অধ্যায় থেকে আসা যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো। তাহলে প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে সরলরেখার x - 5y + 7 = 0। রেখাটি x ও y অক্ষকে a এবং b বিন্দুতে ছেদ করে, ও একটা মূল বিন্দু। কণার প্রশ্নে বলছে y অক্ষ ও 3, -3 বিন্দু হতে m, 5 বিন্দুটির দূরত্ব সমান হলে আমাদের m এর মান বের করতে বলছে। সো দেখো আমাদের কি বলছে, y অক্ষ থেকে যে দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম হবে, বুঝছো? তাহলে আমরা শর্ত মতে লিখতে পারবো। দেখো প্রথমে আমরা y অক্ষ থেকে দূরত্ব, কিসের দূরত্ব হয় দেখো, y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, এখানে একটা আগে লিখি, y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হয় হচ্ছে, কোনো বিন্দুর দূরত্ব হয় কিন্তু হচ্ছে মডুলাস অফ x এর মানের সমান। দ্যাট মিন্স ওই বিন্দুর ভুজের মানের সমান। তাহলে দেখো কোন বিন্দুর কথা বলছে, এই বিন্দুর সাথে এই বিন্দুর দূরত্বের কথা বলছে। এইটা থেকে এর দূরত্ব যা হবে এটা থেকে এর দূরত্ব সেম হবে। তাহলে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব তাহলে কি হবে, মডুলাস অফ হচ্ছে x এর মান। এখানে x এর মান কত, x এর মান কিন্তু হচ্ছে m। তাহলে x এর পরিবর্তে আমরা হচ্ছে x এর পরিবর্তে কিন্তু আমরা m এখানে বসিয়ে দিতেই পারি। এটা শর্ত মধ্যে দিছে। এখন আরেকটা শর্ত বলছে এই y অক্ষ থেকে যে দূরত্ব মডুলাস অফ m এর যে দূরত্ব হবে সেটা কোন দূরত্বের সমান হবে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বের সমান। দ্যাট মিন্স হচ্ছে, এখন ধরো 3, -3 এবং আমরা হচ্ছে m, 5 বিন্দুর দূরত্ব বের করব। দেন শর্ত মধ্যে লিখবো এইটার দূরত্ব যা হবে এই দুইটার দূরত্ব সেম হবে। এদের দূরত্ব হবে, এদের মধ্যবর্তী দূরত্ব আশা করি যারা দুইটা বিন্দুর যদি হচ্ছে বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে সেটার দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে √x1 - হচ্ছে x2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 - হচ্ছে y2 হোল স্কয়ার। এটাকে আমরা প্রথম বিন্দু স্থানাঙ্ক, এটাকে দ্বিতীয়, বা এটাকে প্রথম ধরতে পারি, এটাকে দ্বিতীয়, তোমাদের ইচ্ছে, সেম রেজাল্ট আসবে। তাহলে এর দূরত্ব আসবে হচ্ছে x এর মান এখানে হচ্ছে 3 মাইনাস x2 এর মান কত, x2 এর মান হচ্ছে m, এরপর হচ্ছে হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 এর মান হচ্ছে -3, এরপর হচ্ছে মাইনাস y2 এর মান হচ্ছে 5, এরপর হচ্ছে স্কয়ার। এটা আমরা হচ্ছে আরো সরল করা যায়, একটু পরে করব। এখন এই দুইটা বিন্দুর দূরত্ব পাইলাম। আচ্ছা এখানে একটা সরল করি, দেখো তাহলে এখানে কি হয়, এখানে হবে √, এখানে a - b হোল স্কয়ার ফর্মুলা পড়বে একবারে লিখবো স্কয়ার, তাহলে 3 স্কয়ার মানে 9 -2ab 2 3 * m হবে, দ্যাট মিন্স 6m হবে, প্লাস b স্কয়ার মানে m এর উপর স্কয়ার, তাহলে হচ্ছে m স্কয়ার একবারে লিখলাম। এখানে হচ্ছে -3 - 5 -8 এর উপর স্কয়ার যদি দাও তাহলে +64, বা এখানে সরলীকরণ করলে দেখো কি হয়, একটু m স্কয়ারকে আগে লিখলাম m স্কয়ার মাইনাস এখানে হবে 6m, আর 64 সাথে যদি হচ্ছে 9 যোগ করো তাহলে হচ্ছে 73। আমরা পাইলাম হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারবো, প্রশ্ন মতে দেখো লিখতে পারবো, দেখো প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে বলছে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে, মানে y অক্ষ থেকে মডুলাস অফ x ভুজের দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ m এর দূরত্ব যা হবে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কিন্তু সমান, মানে সেম। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত পাইলাম, এইটা √m স্কয়ার -6m প্লাস হচ্ছে 73। এটা কিন্তু শর্ত মতে লিখতেই পারলাম। আমাদের কিসের মান বের করতে বলছে, m এর মান। এখন m এর মান বের করো, দেখো এই পাশে √1 আছে, উভয় পক্ষে বড় করে দাও, তাহলে এই পাশে হচ্ছে m স্কয়ার হবে, আর এই পাশে হবে হচ্ছে m স্কয়ার -6m প্লাস হচ্ছে 73, তাই তো? এই পাশে m স্কয়ার আছে, m স্কয়ার কাটা যাবে, বা দেখো 6 - 6m কে পাশে হলে +6m,
এগুলো হচ্ছে 73। আমাদের কিসের মান বের করতে বলছে বলো তো? আমাদের কিন্তু হচ্ছে এম এর মানটাই বের করতে বলছে। তাহলে এম এর মান হবে, অতএব এম এর মান হবে 6, এই পাশে করে ডিভাইড হবে 73 ডিভাইডেড হচ্ছে 6। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এম এর মান এত। 73 প্লাস কিন্তু মাইনাস না, কিন্তু 73 ডিভাইডেড 6, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আর এই প্রশ্নটা অ্যাডমিশন টেস্ট এমনকি তোমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউতে কিন্তু এরকম দিয়ে দেয়। এবার তাহলে খ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নাম্বার প্রশ্নে বলতে হচ্ছে উদ্দীপকের রেখার সাথে সমান্তরাল একটা রেখা দেওয়া আছে এবং মূল বিন্দু থেকে 8 একক দূরে অবস্থিত এরকম রেখার আমাদের সমীকরণ বের করতে বলছে। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, উদ্দীপকের যে সমীকরণটা দেওয়া আছে এটা একটু লিখি। দেওয়া আছে হচ্ছে x - 2y প্লাস হচ্ছে 7 ইকুয়াল হচ্ছে 0। তো প্রশ্ন কি বলছে এখানে, একটা আমি গ্রাফ অঙ্কন করে দেখে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এইটা, এই রেখার সমীকরণ 1 নম্বর সমীকরণ দিলাম। এই রেখার সমীকরণ ধরো এখানে তোমাদের বোঝার সুবিধাতে এইভাবে গেছে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই রেখার আরেকটা সমীকরণ আমাদের বের করতে বলছে যা মূল বিন্দু থেকে 8 একক দূরে অবস্থিত। সো এই রেখার সমান্তরাল সমীকরণ কিন্তু এভাবে হবে, মানে হাত দেখাচ্ছি তো একটু বাঁকা হয়েছে। এই রেখার সমীকরণ এইটা। তাহলে আমরা এইটার সমীকরণ আমাদের বের করতে বলছে। সো আরেকটা ডাটা দিয়েছে মূল বিন্দু, দ্যাট মিন্স এটা হচ্ছে ও, মানে 0,0 হচ্ছে মূল বিন্দু। এইখান থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8 একক দিয়ে আছে। এর আলোকে আমাদের এই সমীকরণটি বের করতে হবে। এখন দেখো আমরা যে কাজটি করব, এই 1 নাম্বার রেখার সমান্তরাল রেখা 2 নাম্বার এটার সমীকরণ বের করব। সো সমান্তরাল রেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে লিখবা হচ্ছে 1 নাম্বার রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে হচ্ছে এইটুকু সেম থাকবে, যাতে সেই ধ্রুবকটা পরিবর্তন হয়। সমান্তরাল রেখার সমীকরণ হবে 4x - 5y, এইটুকু সেম, প্লাস কি একটা ধ্রুবক যোগ হয় ইকুয়াল হচ্ছে 0। এটাকে 2 নাম্বার সমীকরণ, আর এইটাকে এই 2 নাম্বার সমীকরণটা বের করব। কে এর মান বের করতে পারলে অ্যানসারটা বের করতে পারবে। সো কে এর মান বের করার জন্য দেখো, উদ্দীপকের ডাটা দেওয়া আছে হচ্ছে মূল বিন্দু থেকে ওই রেখাটি 8 একক দূরে অবস্থিত, মূল বিন্দু থেকে ওই রেখাটি 8 একক দূরে অবস্থিত। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 0,0 মানে মূল বিন্দু হতে 0,0 হতে এই 2 নং রেখা, 2 নং রেখার লম্ব দূরত্ব, বের করো, সপ্তমটি ধরবো। লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব দেখো, লম্ব দূরত্ব বের করতে হবে। লম্ব দূরত্ব বের করার নিয়মটা হচ্ছে মডুলাস দিতে হয়। এখানে 4 × x এর পরিবর্তে এই ভুজের মান 0, প্লাস -5 × y এর পরিবর্তে ভুজের মান, কোটির মান 0, প্লাস হচ্ছে কে ডিভাইড হবে √x এর সহগের উপর স্কয়ার। এখানে x এর সহগ 4, 4 এর উপর স্কয়ার দিলে হবে 16, প্লাস y এর সহগের স্কয়ার, y এর সহগ হচ্ছে -5, এর উপর স্কয়ার দিলে 25, ইকুয়াল হচ্ছে লম্ব দূরত্ব দেয়া আছে দেখো 8, লম্ব দূরত্ব হচ্ছে 8। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করো, উপর হচ্ছে মডুলাস অফ কে, নিচে হবে হচ্ছে 25 এর সাথে যদি 16 যোগ করো তাহলে হবে √41, মানে 41 ইকুয়াল হচ্ছে 8। সো মডুলাস যদি উঠে দেয় তাহলে হচ্ছে +-8, মডুলাস উঠে দিলে কি হবে +-8। অতএব কে এর মান আসবে হচ্ছে আড়াআড়ি গুণ করো +-8 √41। এটাকে পয়েন্ট আকার এভাবে রেখে দাও, পয়েন্ট আকারে দরকার নেই। এখন দেখবা কে এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। অতএব লেখা প্রশ্নের মধ্যে লিখবা হচ্ছে উদ্দীপকের রেখার সমান্তরাল এবং মূল বিন্দু 8 একক দূরবর্তী রেখার সমীকরণ হচ্ছে 4x - 5y, কে এর মান কত পাইছি প্লাস মাইনাস দিবা কিন্তু 8 √41 ইকুয়াল হচ্ছে 0। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো, গ নাম্বার প্রশ্নে বলছে সি বিন্দু এবি রেখা অংশকে 2:5 অনুপাতে অন্তর্বিভক্ত করলে ওসি রেখার ঢাল আমাদের বের করতে বলছে। সো দেখো, এখানে যদি একটু তোমাদের একে বুঝায়, এটা হচ্ছে এবি রেখার সমীকরণ, মানে এই রেখাটি হচ্ছে এক্স অক্ষ, যেটা এক্স অক্ষকে হচ্ছে এ বিন্দুতে ছেদ করছে এইখানে, আর এই রেখা হচ্ছে ওয়াই বিন্দুতে হচ্ছে বি বিন্দুতে ছেদ করছে। তাহলে দেখো, আমরা হচ্ছে এ এবং বি বিন্দুর আমাদের ছেদ বিন্দু লাগবে। ছেদ বিন্দু হচ্ছে এ বি রেখাকে হচ্ছে 2:5 অনুপাতে বিভক্ত করে। ধরো এখানে বিভক্ত করছে, এইটুকু হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে 3, কোন একটা বিন্দুতে অন্তর্বিভক্ত করছে। ধরে এই বিন্দুটা হচ্ছে
সি বিন্দুতে অন্তর্বিভক্ত হচ্ছে, বুঝছো? আর এখানে কিন্তু মূল বিন্দু আছে, মূল বিন্দু হচ্ছে 0,0। এখন বলছে অন্তর্বিভক্ত যদি করে, যে এখানে অন্তর্বিভক্ত করে কত বিন্দুতে অন্তর্বিভক্ত করে সেইটার সাথে ওসি রেখা যেটা আছে ওসি রেখার আমাদের ঢাল বের করতে বলবে। তাহলে দেখো ও বিন্দুর স্থানাঙ্ক যদি আমি কোনোভাবে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলে কিন্তু ঢাল বের করতে পারবো। তাহলে আমাদের যে কাজটি করতে হবে সি বিন্দু বের করবো। তাহলে দেখো প্রথমে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক এবং ডি বিন্দুর স্থানাঙ্ক বের করবো কিভাবে, দেখো একটা সরলরেখা যদি দেওয়া থাকে সেটাকে যদি আমরা হচ্ছে এক্স ডিভাইডেড এ প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল হচ্ছে 1 এরকম ফরম্যাটে বানাতে পারি, তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে এটা এক্স অক্ষকে এ কমা 0 বিন্দুতে ছেদ করে আর এটা হচ্ছে ওয়াই অক্ষকে 0 কমা বি বিন্দুতে ছেদ করে, বুঝছো? তো এটাকে এরকম ফরম্যাটে বানাতে গেলে আমাদের ডান পাশে 1 আনতে হবে, ধ্রুবক পদটা 1 আনতে হবে। তাহলে দেখো 7 কে আমরা হচ্ছে এ পাশে পাঠালে -7 হবে, তাহলে দেখো ডান পাশে 1 আনতে গেলে -7 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে আসবে হচ্ছে এক্স এর মান আসবে হচ্ছে আমাদের, দেখো এক্স এর সাথে কোন সহগ 1 হতে হবে, সেহেতু এটাকে আমরা উল্টে লিখতে পারবো এক্স ডিভাইডেড -7 ডিভাইডেড 4 যেটা আছে এটা হবে। সো ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকলে এটা উল্টে যাবে, আগে লাইন হবে। অনুরূপ ভাবে মাইনাস মাইনাস এখানে প্লাস হবে, ওয়াই ডিভাইডেড এখানে হচ্ছে 7 ডিভাইডেড নিচে হবে 5 আর এই পাশে আসবে হচ্ছে 1। এরকম ফরম্যাটে কিন্তু আমরা হচ্ছে দেখো বানাতে পারছি। তাহলে এখান থেকে লিখতে পারবো এই রেখাটা হচ্ছে এক্স অক্ষকে এত বিন্দুতে ছেদ করে, -7 ডিভাইডেড 4,0 হবে যদি এক্স অক্ষ ছেদ করছে, আর এই বিন্দুর কোটি হবে হচ্ছে ওয়াই অক্ষকে এক্স এর মান হবে 0 আর 7 ডিভাইডেড 5 বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমি এখানে একটু লিখি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইলাম হচ্ছে কত, -7 ডিভাইডেড 4 ইকুয়াল হচ্ছে 0 আর বি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 0 কমা হচ্ছে 7 ডিভাইডেড 5। দেখো এই বিন্দুর অবস্থান কিন্তু যে সমীকরণ দিচ্ছি এক্স এর মান কিন্তু নেগেটিভ মান এই দিকে আছে, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এরকম করে ধরে নিয়েছি। আসলে এক্সাক্ট কিন্তু রেখা এভাবে যাবে না, রেখাটা মূলত হচ্ছে এই বাম পাশ দিয়ে এই দিক দিয়ে যাবে, মানে সেকেন্ড করে নিতে হবে যেহেতু নেগেটিভ মান আছে। যাই হোক ধরে নিতে পারো, সমস্যা নাই। এবার আমরা দেখো এই দুইটা বিন্দু স্থানাঙ্ক পাইছি আর এত অনুপাতে কোন বিন্দুতে অন্তর্বিভক্ত করে এটা বের করবো, দ্যাট মিন্স সি বিন্দু বের করবো। তোমাদের বোঝার সুবিধার্থে এই এ বি রেখার বিন্দুকে আমি তোমাদের বোঝার সুবিধার্থে হচ্ছে এইখানে কেটে নিয়ে আসি। এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -7 ডিভাইডেড 4 0 আর এখানে হচ্ছে বি বিন্দু, এখানে তোমাদের বোঝার সুবিধাতে কেটে নিয়েছি 0 হচ্ছে 7 ডিভাইডেড 5, বুঝছো? এটাকে ধরো হচ্ছে কত অনুপাতে 2:1, 2:1 মানে এই এ বিন্দু থেকে এটা হচ্ছে 2 আর এইখান থেকে এটা হবে হচ্ছে 3, 2:3 অনুপাতে ধরো সি বিন্দুতে অন্তর্বিভক্ত করে মাঝখানে বিভক্ত করে এইটা বের করে ধরি, এইটার হচ্ছে ভুজ হচ্ছে এক্স আর কোটি হচ্ছে ওয়াই, তাই তো? তাহলে দেখো আমরা এক্স বের করবো। সো কোনো রেখাকে যখন হচ্ছে দুইটা কোনো অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটার ফর্মুলা হচ্ছে এম ইন্টু, যদি এম ইন্টু এন অনুপাতে অন্তর্ভুক্ত করে সেটার ফর্মুলা হচ্ছে এম ইন্টু x2 প্লাস হচ্ছে n ইন্টু x1 ডিভাইডেড হচ্ছে m প্লাস হচ্ছে n। আর কোটি বের করা মানে y বের করার ফর্মুলা হচ্ছে m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে m ইন্টু y2 প্লাস হচ্ছে n ইন্টু y1 ডিভাইডেড হচ্ছে m প্লাস হচ্ছে n, বুঝছো? আমরা এটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এটাকে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরবো। এটা হচ্ছে m, এটা হচ্ছে n। ওকে মনে কম দেখেছি 2:5 হবে, সেম নিয়মে সবকিছু ঠিক আছে, বাট আমার একটু 3 জায়গা 5 হবে, এই জন্য আনসারে মিলাতে পারতেছি না। দেখো এখানে বসে দেয় m, m এর মান হবে এটা m, এটা হচ্ছে n, m এর মান এটা হচ্ছে m অনুপাত আর এটা হচ্ছে n অনুপাতে অন্তর্ভুক্ত। m এর মান হচ্ছে 2 ইন্টু x2 এর মান হচ্ছে এখানে কত 0 হবে, এরপরে প্লাস n এর মান হবে হচ্ছে 5 ইন্টু x1 এর মান কত, x1 এর মান হচ্ছে -7 ডিভাইডেড হচ্ছে 4 ডিভাইডেড হচ্ছে m এর মান হচ্ছে 2 প্লাস n এর মান হচ্ছে 5। তাহলে উপরে যদি ক্যালকুলেশন করে উপরে আসবে হচ্ছে মাইনাস 35 5×7 ডিভাইডেড 4 যেটা এটা একটু নিচে চলে আসবে, গুণ হবে 2 × 5 মানে 7, আবার 7 দ্বারা হচ্ছে 35 কে কাটলে 5, তাহলে আমরা x এর মান পেলাম -5 ডিভাইডেড 4। অনুরূপ ভাবে y এর মান বের করবো। দেখো এখানে হচ্ছে m এর মান হবে হচ্ছে 2 প্লাস
সরি গুণ হবে, এর সাথে গুণ হবে হচ্ছে y2 এর মান হচ্ছে এটার ভুজ সরি কোটি 7/5, এর সাথে যোগ হবে হচ্ছে n, nটা হচ্ছে 5 ইনটু হচ্ছে y1 এর মান হচ্ছে এখানে 0 ডিভাইডেড m এর মান হচ্ছে 2 প্লাস n এর মান 5। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি উপরে আসবে হচ্ছে 14, নিচে 5 আছে নিচে চলে আসবে, আর এখানে হচ্ছে 7, আবার 7 ধরে 14 একালে 2, তাহলে y এর মান পেলাম 2/5, y এর মান কত পাইলাম 2/5। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, ভুজের মান কত পাইলাম -5/4, আর কোটির মান পাইলাম 2/5। এখন দেখো আমরা সিডি রেখার ঢাল বের করতে পারবো না, এই বিন্দুর স্থানাঙ্ক জানি সি বিন্দুর স্থানাঙ্ক জানি, এবার আমরা হচ্ছে ঢালটা বের করিব। উফ, লিখবা হচ্ছে সি ও মূল বিন্দু মানে ও, এদের ঢাল হবে, দেখো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে m সমান সমান হয় হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1 বুঝছো। y2 এটাকে আমরা হচ্ছে এইটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এটাকে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক, তাহলে প্রথম বিন্দুর স্থানাঙ্ক y2 টা হবে হচ্ছে 0 মাইনাস হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে y এর মান হচ্ছে 2/5 ডিভাইডেড x2 টা হবে হচ্ছে কত, x2 টা হবে হচ্ছে 0 মাইনাস x1 টা হবে হচ্ছে মাইনাস মাইনাসের প্লাস 5/4। এখানে ক্যালকুলেশন করলে উপরে আসবে -2/5, নিচে আসবে হচ্ছে 5/4। তাহলে দেখো ভগ্নাংশ নিচে যদি একটা ভগ্নাংশ থাকে, উপরে ভগ্নাংশকে ঠিকই রেখে দিতে হয়, আর নিচের গুণ দিয়ে নিচের ভগ্নাংশ উল্টে দেবে, উপরে যাবে 4 নিচে আসবে কত 5, হচ্ছে দেখো মাইনাস উপরে আসবে হচ্ছে 8 নিচে আসবে হচ্ছে 25 অনেকজন এইটা অ্যান্সার দিবে, আমি ভাবছি এইটা অ্যান্সার হবে কিন্তু এটা অ্যান্সার না। এখন কোশ্চেন দিয়ে খেয়াল করো, অনেকজন কিন্তু পরীক্ষার হলে এগুলো খেয়াল করবে না। বলছি এত অনুপাতে অন্তবিভক্ত করলে ওসি রেখার লম্বের ঢাল, এটা কিন্তু ঢাল এখানে চালাচ্ছি, যাই হোক লম্বের ঢাল, দ্যাট মিনস ওসি যে রেখা আছে, ওসি রেখার উপর একটা লম্ব রেখা, এই রেখার ঢাল বের করতে বলছে। সো এই রেখার ঢাল বের করতে বলছে, সো এইটাকে যে আমরা হচ্ছে ওসি রেখার ঢালকে যদি হচ্ছে এম দেই, ওসি রেখার ঢাল হচ্ছে এম প্রাইম বা লম্ব রেখার ঢাল বের করতে হবে। সো লম্ব রেখার ঢাল হবে, এবার লিখবা হচ্ছে অতএব প্রশ্ন মধ্যে লিখবা সি বিন্দুতে এ বি রেখাংশ এত অনুপাতে অন্তবিভক্ত করলে ওসি রেখার, আমি এখানে লিখলাম লম্ব ঢাল, লম্ব রেখার ঢাল, লম্ব রেখার ঢাল, একটা ঢাল দিয়ে থাকলে সেটা লম্ব রেখার ঢাল বের করবা ইজি, মাইনাস দিবা 1 হচ্ছে এম হবে। তাহলে দেখো মাইনাস এম এর মান কত পাইছি, এম এর মান পাইছি -8/25, মাইনাস মাইনাসে কাটা 1 সামথিং থেকে উল্টা যাবে, উপরে যাবে হচ্ছে 25, নিচে আসবে হচ্ছে 8। ভালোভাবে একটু প্রশ্নগুলো খেয়াল করবা, আমিও ভাবছি এইটাই অ্যান্সার বলছে, বাট বলছে লম্ব রেখার ঢাল, এই রেখার যে ঢাল আছে এটারও একটা রেখা আছে সেটা ঢাল বের করতে বলছে, অ্যান্সার হবে 25/8, এটাই অ্যান্সার। ভালোই কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু, আশা করি বুঝতে পারছো।